ধনেখালি কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামল রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা। কমিশন বলেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজি পদমর্যাদার কোনো আধিকারিককে দিয়ে তদন্ত করাতে বলেছে কমিশন। ধনেখালি কাণ্ড নিয়ে এবার এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নিশানায় কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার অভিযোগ, ধনেখালি থানা ভাঙচুরের ঘটনায় জড়িত নন তৃণমূলের কোনো সমর্থক। আব্দুল মান্নানের প্ররোচনাতেই এই কাজ করেছে দুষ্কৃতীরা। রবিবারই মৃত তৃণমূল কর্মীর স্ত্রী অভিযোগ করেন, অসীমা পাত্র নির্দেশেই কাজী নাসির উদ্দিনকে খুন করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে অসীমা দেবীর পাল্টা অভিযোগ, সেখানেও কথা বলছেন নাসির উদ্দিনের স্ত্রী। ধনেখালিতে তৃণমূলকে কোণঠাসা করতে একজোটে নেমেছে কংগ্রেস ও সিপিএম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলে আব্দুল মান্নানের পাল্টা দাবি, নিজেদের অপরাধ ঢাকতে এভাবে দোষারোপের পথে হাঁটছেন অসীমা পাত্র। প্রায় বছর অতিক্রান্ত, আজও পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার বিচার শুরু হয়নি। দিল্লি ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে সোমবারই হাইকোর্ট নির্দেশ দিয়েছে অবিলম্বে জমে থাকা ধর্ষণের মামলাগুলির বিচার শেষ করতে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নগর দায়রা আদালতে পার্ক স্ট্রিট মামলা চার্জ গঠনের দিনক্ষণ স্থির হওয়ার কথা। আইনজ্ঞদের মতে চার্জ গঠন হলে তবেই পরবর্তী পর্যায়ে এই মামলাটির বিচার শুরু হবে। এই প্রেক্ষিতে মঙ্গলবার অভিযোগকারিণী অ্যাংলো ইন্ডিয়ান যুবতীর তরফেও বেশ কয়েকটি বিষয় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে। জানা গিয়েছে, এই প্রথমবার আদালতে সরকারি আইনজীবীর পাশাপাশি অভিযোগকারিণীর আইনজীবীও সওয়াল জবাবে অংশ নেবেন। আইনজীবী সূত্রে খবর, অভিযোগকারিণীর উদ্বেগ এবং তাঁর বক্তব্য সম্বলিত একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হবে আদালতে। তাতে 3টি বিষয় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেগুলি হল সাক্ষীদের উপযুক্ত নিরাপত্তা প্রদান, মুছে যাওয়া সিসিটিভি ফুটেজ পুনরুদ্ধারের জন্য তদন্তকারীদের নির্দেশ দেওয়া এবং দ্রুত এই মামলার বিচার পর্ব নিষ্পত্তির দিকে নজর রাখা। হালি শহরে বিয়ের আসরে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলেন গুলি চালনায় অভিযুক্ত রাজীব বসুর বাবা স্বপন কুমার বসু। শনিবার থেকে অন্তরালে থাকার পর এদিন মুখ খোলেন তিনি। তার দাবি, বিয়েতে রাজীবকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাত্রী সুস্মিতা সরকারি। রাজীব গুলি চালালেও আইন নিজেদের হাতে না নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল বলে দাবি তাঁর। অভিযোগ, পাত্রীর পরিবারের মদতেই রাজীবকে পিটিয়ে খুন করা হয়েছে। রবিবার বীজপুর থানায় সুস্মিতার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে রাজীবের পরিবার। শনিবার বিয়ের আসরে পাত্র খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হালি শহরে। গুলিবিদ্ধ অবস্থায় বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে পাত্র সৌভিক ডেকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত রাজীব বসুকে ধরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শনিবার গভীর রাতে তাঁরও মৃত্যু হয়। পুলিশ জানতে পেরেছে, সুস্মিতা ও রাজীবের 3 বছরের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল এবছর, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। সুস্মিতার বিয়ে ঠিক হয় অন্যত্র। পুলিশ আরও জানতে পেরেছে, রাজীব একটি সংস্থার পদস্থ কর্তা বলে পরিচয় দিয়েছিলেন সুস্মিতাকে। পরে জানা যায় রাজীব ওই সংস্থার কর্মী মাত্র। এ থেকেই দুজনের সম্পর্কে চিড় ধরে বলে অনুমান। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই রাজীব এই কাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ অনুমান করলেও পাত্রী সুস্মিতা পাল্টা দাবি করেন, রাজীব তাঁকে অনেকদিন ধরেই উত্ত্যক্ত করছিলেন। ধোনিদের নাম না করে অন্য খেলার তারকাদের প্রশংসা গাওস্করের মুখে। সোমবার কলকাতায় একটি ক্রিকেট ইয়ারবুকের উদ্বোধনে এসে জয়দীপ কর্মকার সহ ভারতের অন্য অলিম্পিক ক্রীড়াবিদদের দরাজ সার্টিফিকেট দিলেন সানি। একই সঙ্গে তাঁর আক্ষেপ, 2012 একদমই ভালো যায়নি ভারতীয় ক্রিকেটের। ক্রিকেট সহ সব খেলাতেই এখন প্রযুক্তির বারবারন্ত। ক্রীড়া বিজ্ঞানকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নদের ব্রেন ম্যাপিং, জেনেটিক ক্লোনিং। তবে সানির সন্দেহ, এত কিছু সত্ত্বেও আরেকটা বীরেন্দ্র সহবাগ তৈরি করা সম্ভব কিনা।